উবের থেকে নেমে লাগেজ নিয়ে আমি চলে এসেছি কার রুমে, এই কার রুমে বলছি কার বাড়িতে, তোমরা কি বুঝতে পারছো? দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি আছি রিয়ার হোস্টেলে। তুই লুকিয়ে কেন দাঁড়িয়ে আছিস? হোস্টেলই তো রিয়া। হোস্টেল না, তাহলে রুম, মানে সবাই থাকি যেখানে সেখানে আছি। এন্ড দেখো মানে আমার একটা সমস্যা হয়েছে, আমি এখনো গিফট কিনিনি, সুমির জন্য কোনো গিফট কিনিনি। কালকে বেরিয়েছিলাম, কোনো গিফট পাইনি। রিয়াকে বলতে, রিয়া বলছে ঠিক আছে তুই চলে আয়, আমাদের এখান থেকে কিনে একেবারে আমরা যাব, তাই তো? হ্যাঁ, তো এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। আমি কটা বাজে? খাচ্ছি শিটং থেকে, এসে আমার শরীর খারাপ। আর এই দেখো কটা বাজে, সরি 8:15 বাজে গাইস। আমরা কখন যাব? রাত্রে 11টা। আর তুই এসব কেন জোগাড় করেছিস? এসব কিসের জন্য ভাই? একটুখানি জাস্ট। আমরা বাইরের বাড়িতে লোক এসেছি, আমরা বাইরের লোকের আমরা জন্য বাইরের লোক। ইয়েস, এটা ঠিক বলেছে, আমরা বাইরের লোক। No, বাইরের লোক আসলে first এইসব time করে। আমার বাড়ি এসছো, তাই বাইরের লোক হলে আরো অনেক কিছু থাকতো, ঘরের লোক হলে এইটুকু। ঘরের লোক হলে এটা থাকতোই না, ও আমাদের নিজের মনে দেখ, করে না। আমার খিদে পেয়েছিল, আমিও তো খেতাম, তাই আমি ভাবলাম সবাই তোমরা মিলে তুই খাবো। খাবি বলে এনেছিলিস, আর আমরা ফোন খাওয়া করে দাওয়া বলেছি যে চল সুমির বাড়িতে যাই, এখনই যাবো। সুমির আর বাড়ি? হ্যাঁ সুমির বাড়িতে যাবো এক্ষুনি, আর ও রেডি হয়ে গিয়েছে খেতে খেতে, আর আমাদের জন্য রেখে দিয়েছে অলরেডি। এ তো খেতে শুরু করে দিয়েছে। কেন আমি কৃষাণুদা কখন আসবে তোর বাড়িতে? ওই বলতে পারছি না, ওকে ফোন করতে হবে, একটু ফোন কর না। ঠিক আছে, আমরা ফোন করে বেরিয়ে কথা বলছি।